পরবর্তী সময়ে ভারত থেকে ডোনেশন পাওয়া একটি ডগলাস ডাকোটা বিমান নিয়ে বিমান বাহিনী পরিবহন স্কোয়াড্রন যাত্রা শুরু করে। আজকের ভিডিওর মূল টপিক হলো অ্যান্টনভ AN-32 टैक्टिकल। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की एयरफोर्स का एक बहुत ही जबरदस्त किस्म का एयरक्राफ्ट बम्बार एयरक्राफ्ट AN-32 बहुत ही जबरदस्त किस्म का एयरक्राफ्ट है। तो वीवर आज की वीडियो इसी टॉपिक पर होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত থেকে ডোনেশন পাওয়া একটি ডগলাস ডাকোটা বিমান নিয়ে বিমান বাহিনী পরিবহন স্কোয়াড্রন যাত্রা শুরু করে। আজকের ভিডিওর মূল টপিক হলো অ্যান্টনভ AN-32 ট্যাকটিক্যাল পরিবহন প্লাস বোম্বার বিমান নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যান্টনভ সিরিজ বিমানের ইতিহাসটা অনেক পুরনো। স্বাধীনতা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের দেওয়া অ্যান্টনভ AN-24 বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাহিনী অ্যান্টনভ সিরিজে প্রবেশ করেছিল। পরবর্তীতে 1977 সালের দিকে খুব সম্ভবত 6টি অ্যান্টনভ AN-26 বিমান যেগুলোকে অনেক আগেই অবসরে পাঠানো হয়েছে। সর্বশেষ বাংলাদেশ বিমান বাহিনী 1980 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে অ্যান্টনভ পরিবারের AN-32 বিমান ক্রয় করে। পরবর্তীতে একে মডিফাই করে বোমারু বিমানে পরিণত করা হয়। অ্যান্টনভ AN-32 বাংলাদেশের 3 এবং 101 নং স্কোয়াড্রনে ট্রান্সপোর্ট ও বোম্বার সাপোর্টে নিয়োজিত রয়েছে। আমাদের AN-32 ট্রান্সপোর্ট বিমানগুলোর ওভারহোলিং এবং আপগ্রেডেশন সম্পন্ন করেছে ইউক্রেন। সর্বমোট 3টি AN-32 এর মধ্যে 2টি AN-32B এবং একটি AN-32C ভার্সন রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে এই বিমানে আধুনিক সেন্সর ও নেভিগেশন সিস্টেম এবং সেমি গ্লাস ককপিট সংযোজন করা হয়েছে। পাশাপাশি কনভার্টেড বোম্বারেও পরিণত করা হয়েছে যাতে করে 250 পাউন্ডের 4টি ফ্রি ফল বোমা বহন করতে পারে, অর্থাৎ এর 4টি হার্ড পয়েন্টে 1 টন পরিমাণ বোমা বহন করতে সক্ষম, যা দিয়ে স্ট্র্যাটেজিক্যাল গ্রাউন্ড সাপোর্ট বোমিংয়ে ব্যবহার করা যায়। প্রায় 50 জন সেনা বা প্যারাট্রুপার নিয়ে সর্বোচ্চ 2500 কিলোমিটার দূরে যেতে সক্ষম ইউক্রেনের তৈরি 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি ইউক্রেন থেকে আপগ্রেড করার সময় এটিতে নতুন অ্যাভিওনিক্স যুক্ত করা হয়েছে, যার ফলে এগুলি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় দিনে কিংবা রাতে এমনকি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও উড্ডয়ন করতে সক্ষম। গত মাসে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে তৃতীয় এবং সর্বশেষ AN-32C বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে এই বিমান দিয়ে সেনা, রসদ, গোলাবারুদ, মেডিসিন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বহন করা যায়। এই বিমান পরিচালনার জন্য 3 জন ক্রুয়ের প্রয়োজন হয়, একজন পাইলট, একজন কো পাইলট এবং একজন নেভিগেটর। অ্যান্টনভ AN-32 এর প্রস্তুতকারক বিশ্বখ্যাত অ্যান্টনভ কোম্পানি। এটি 2 ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ চালিত পরিবহন বিমান। 1976 সালে বিমানটির প্রথম উড্ডয়ন হয়েছিল। বিমানটির দৈর্ঘ্য 23.78 মিটার এবং উচ্চতা 8.75 মিটার। এর সর্বোচ্চ গতি 329 মাইল পার ঘন্টা। বাংলাদেশ বিমান বাহিনী ছাড়াও ভারত, ইরাক, শ্রীলঙ্কা, জর্ডান, মেক্সিকো, পেরু এর ব্যবহারকারী দেশ। আপনারা জানেন কিনা জানি না, অ্যান্টনভ AN-32 হলো আমাদের বিমান বাহিনীর হেভি ডিউটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই বিমানগুলি সপ্তাহে 2-3 দিন ট্রেনিং এর কাজে এবং বাকি দিনগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হতো। শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস ক্রুদের সঠিক রক্ষণাবেক্ষণের ফলে বিমানগুলো এখনো পুরোদমে সচল রয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर, जबरदस्त किस्म का ये एयरक्राफ्ट है बांग्लादेश का। आई होप बांग्लादेश जो है इससे भी ज्यादा जदीद और मॉडर्न किस्म के एयरक्राफ्ट को अपनी फिजाइया का हिस्सा बनाए और बांग्लादेश की फिजाइया जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट और हेलीकॉप्टर रखने वाली एयरफोर्स बने। आई होप 2025 में बांग्लादेश फाइटर जेट और हेलीकॉप्टरों को बाय करके अपनी फिजाइया की कमी को पूरा करे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।